হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সাথে একটা স্পেশাল লাঞ্চ রেসিপি শেয়ার করব, যেটা বাড়িতে একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে। তো চলো তাহলে শুরু করা যাক। তো প্রথমে এখানে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল, আর একটা কাপের মাপ হিসাবে নিচ্ছি। তো তোমরা কোনো বাটি বা কোটোর মাপ হিসাবেও নিয়ে নিতে পারো। তো এখানে আমি 2 কাপ বাসমতি চাল নিয়ে নিচ্ছি, আর বানাবো জিরা রাইস। এবার চালটাকে ভিজিয়ে মোটামুটি আধ ঘন্টা মতন রেখে দেব। এতে ভাতটাও লম্বা হবে আর একদম ঝরঝরে হবে। আর কাল রাতে আমি 300 গ্রাম রাজমা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। রাজমাগুলো খুব ভালো মতন ভিজে গেছে, 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এবার রাজমাগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। আর জিরা রাইসের সাথে রাজমা খুব ভালো যায়, সেজন্য জিরা রাইসের সাথে আজ আমি রাজমাই বানাবো। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জল। এবার দিয়ে দেব একটা তেজপাতা, একটা স্টার ফুল, একটা বড় এলাচ আর একটুখানি দারচিনি। পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকনাটা লাগিয়ে মোটামুটি 2 থেকে 3টা সিটি দিয়ে দেব। এতে রাজমাটা খুব ভালো সেদ্ধ হয়ে যাবে। তো যতক্ষণ রাজমাতে সিটি পড়ছে ততক্ষণ এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর, সবগুলোকে কেটে নেব। তো এখানে পেঁয়াজটা এইভাবে কেটে নিচ্ছি। তো যেমন খুশি কাটলেই হবে, কেননা পেঁয়াজটাকে আমি হ্যান্ড চপার দিয়ে চপ করব। তোমরা চাইলে মিক্সি জারের মধ্যে দিয়ে, মানে মিক্সি বাটির মধ্যে দিয়ে এটাকে একদম মিহিন পেস্ট তৈরি করে নিতে পারো। তবে এইভাবে চপ করলে রাজমাটা খুব ভালো, তোমার গ্রেভিটাও খুব ভালো হয়। খুব বেশি ঘন হয় না, আবার খুব বেশি পাতলাও নয়। তো এইভাবে একটা হ্যান্ড চপারে দিয়ে চপ করে নিচ্ছি। এতে তাড়াতাড়ি হয়ে যাবে, খুব বেশি মিহিন কাটারও প্রয়োজন পড়বে না। চাইলে তোমরা মিহিন কেটে নিতেও পারো। এবার এখানে কিছুটা পরিমাণ রসুন নিয়েছি, রসুনগুলোকে ছাড়িয়ে নেব। ওদিকে প্রেসার কুকারের মধ্যে একটা সিটি পড়ে গেছে, গ্যাসটা একটুখানি আমি কমিয়ে দিয়েছি ফ্লেমটা। এবার এখানে 2টো টমেটো নিয়েছি, টমেটোগুলো কেটে নেব। তো আমি এখানে 2টো টমেটো ব্যবহার করছি, তোমরা এর থেকে বেশিও ইউজ করতে পারো। এবার একটা মিক্সির বাটি নিয়েছি, তার মধ্যে টমেটোর, কাঁচা লঙ্কা, আদা আর রসুনটা দিয়ে দেব, আর একদম মিহিন পেস্ট তৈরি করব। তো সামান্য একটু জল দিয়ে এটাকে মিহিন করে নিতে পারো, কেননা একটু জল না দিলে খুব বেশি মিহিন হয় না। তো দেখো এরকম কিন্তু একদম পেস্ট হবে। এবার এখানে কিছুটা পরিমাণ আদা আর কিছুটা পরিমাণ রসুন, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, এটাকে আমি থেতো করে নিচ্ছি। আর এটা কি কাজে ব্যবহার করব ভিডিওটা পুরো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এইভাবে এটাকে থেতো করে নিলাম। এবার চলো গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো আজকে আমি সব রেসিপি সাদা তেলেই বানাবো। আর দেখো আগে থেকে আমি কিছুটা ছোট আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর এটা বানাবো আলু মশলা, যেটা খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই এমনি খেয়ে ফেলে। তো চলো এবার আলুগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ আলুগুলোকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলো ভাজবো। আর এদিকে একটা প্যান বসিয়ে একটা শুকনো মশলা তৈরি করব। তার জন্য 2টো শুকনো লঙ্কা, 6 থেকে 7টা গোলমরিচ, 2 চামচ মতন গোটা জিরে, 1 চামচ গোটা মৌরি, 2 চামচ মতন গোটা ধনে দিয়ে ভালো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। আর যখন ঠান্ডা হয়ে যাবে মিক্সি জারে দিয়ে মিহিন পেস্ট তৈরি করে নেব। তো এটা হয়ে গেলে এবার গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি একটা বড়, আর তার মধ্যে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। তোমরা এর বদলে ঘি ইউজ করতে পারো। আমার বাড়িতে ঘি অতটা কেউ পছন্দ করে না, তো তাই আর জিরা রাইসটা আমি রিফাইন অয়েলেই বানাচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 চামচ জিরে, একটা স্টার ফুল, একটা বড় এলাচ, সামান্য একটু দারচিনি আর একটা তেজপাতা। জিরেটা ভালো করে যখন ফুটে উঠবে তখন এবার এখানে চালটা দিয়ে দিলাম। চালটা আমি 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, চালের মধ্যে জল নেই। যে এক্সট্রা জলটা আছে সেটা এইভাবে একটু নেড়ে চেড়ে নিলেই জলটা শুকে যাবে।
তো মোটামুটি 1 থেকে 1.5 মিনিট এটাকে এইভাবে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো 2 কাপ আমি চাল নিয়েছিলাম, 2 কাপ চালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ জল। যতটা চাল নেবে তার ডবল এখানে জল দিতে হবে, তাহলে দেখবে জিরা রাইসটা একদম ঝরঝরে তৈরি হয়। এবার ভালো করে জলের সাথে চালটা এইভাবে মিশিয়ে দিয়ে তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা প্রথমে হাই রেখে এটাকে 1 ফুট ফুটিয়ে নেব। যখনই ফুট আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে জিরা রাইসটা হতে দেব। এদিকে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার আর দরকার নেই। এবার আলুগুলোকে নামিয়ে নেব। ওই কড়াইটাতেই আবার তেল দিয়ে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সামান্য একটু জিরে দিয়ে দিচ্ছি। আর যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, মানে এটা আমি আরেকটা বড় সাইজের পেঁয়াজ আমি চপ করে রেখেছিলাম, তো সেটা এখানে দিয়ে দিলাম। কিছুক্ষণ পেঁয়াজটাকে নেড়েচেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব, ঠিক এই রকম। এবার যে আদা, কাঁচা লঙ্কা আর রসুনটা থেতো করে রেখেছিলাম সবটাই এখানে অ্যাড করে দেব। এটাকেও কিছুক্ষণ নেড়েচেড়ে নেব যাতে আদা, কাঁচা লঙ্কা, রসুনের গন্ধটা চলে যায়। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট। তারপরে এখানে 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ঝাল লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিতে পারো। ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কেননা মশলাটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, জল না দিলে মশলাটা পুড়ে যাবে। তো সেই জন্য সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব যাতে সব জিনিসগুলোর কাঁচা গন্ধ চলে যায় আর মশলাটা খুব ভালো মতন কষে যায়। যখন মশলাটা ভালো মতন কষে যাবে তখন এখানে আমি আলু অ্যাড করে দেব। তো আমি এখানে আলুটা অ্যাড করে দিয়েছি আর আমার মোবাইলটা কখন বন্ধ হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তোমরা আলুটা অ্যাড করার পর অবশ্যই পরিমাণ মতো লবণ দেবে, সেটাও আমি দেখাতে পারিনি তোমাদেরকে, কেননা মোবাইলটা আমার অফ হয়ে গেছিলো। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে নেড়ে চেড়ে এবার যে শুকনো মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা আমি মিক্সি জারে একদম মিহিন পেস্ট তৈরি করে নিয়েছি, তো সেটা এবার এই আলুর ওপরে দিয়ে দেব। আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আলুটাকে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট এবার ঢাকা দিয়ে দেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে আছে সেই জন্য এই আলুর মশলা করতে খুব বেশি সময় লাগে না, আর এটা খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় এমনি সবাই খেয়ে নেবে। তো দেখো আবার আমি 2 মিনিট পর এটাকে নেড়ে দিচ্ছি। আর এবার আমাদের আলুর মশলা একদম রেডি। এবার এর উপর থেকে একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে ধনে পাতা দিয়ে দিতে পারো। আমার কাছে আসলে আজকে ধনে পাতা ছিল না, তাই আমি মেথি পাতায় অ্যাড করে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে নিব। আর দেখো দেখতে এটা কত সুন্দর লাগছে, মানে দেখেই যেন জিভে জল চলে আসছে। তো এইভাবে যদি আলু মশলা না বানিয়েছো বা বাচ্চারা যদি আলু খেতে খুবই পছন্দ করে তাহলে এইভাবে একবার হলেও তাদেরকে বানিয়ে দিও। তো চলো ওটাকে নামিয়ে নিয়ে এবার এদিকে আমি জিরা রাইসটা চেক করে নেব। তো রাইসটা আমাদের একদমই হয়ে গেছে, আর দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। একটু শক্ত থাকতে নামাতে হবে, এতে যে এক্সট্রা জলটা লেগে থাকে চালের মধ্যে সেটা একদমই শুকে যাবে। দেখতে পাচ্ছ এখন হয়তো তোমাদেরকে একটু জল জল লাগবে, কিন্তু যখন এটা ঠান্ডা হবে পুরোপুরি একদম ঝরঝরে হয়ে যাবে। তো জিরা রাইসটা ওদিকে নামিয়ে দিলাম, আর এদিকে রাজমাটা চেক করে নেব। দেখো রাজমাটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমি 3টে সিটি দিয়েছিলাম, আর দেখো রাজমাগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ওই কড়াইটায় ধুয়ে তেল দিয়েছি, মানে রিফাইন অয়েল, আর দিয়ে দিলাম এবার একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু জিরে। যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন যে পেঁয়াজটা চপ করে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভাজতে হবে। তো মোটামুটি 4 থেকে 5 মিনিট পেঁয়াজটা ভেজে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ দেখো পেঁয়াজের কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে। তো এবার এখানে অ্যাড করে দেব যে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা বেটে রেখেছিলাম সেটা। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি মশলাটা কষাবার জন্য। ভালো করে মিশিয়ে নিয়ে
এবার এর মধ্যে কিছু শুকনো মশলা অ্যাড করে দেব। তো প্রথমেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ প্রথমে অ্যাড করেছি, সেই জন্য একটু কম দিলাম। এবার এখানে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তোমরা চাইলে নর্মালি লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো। তো আমি আজকে খুব বেশি ঝাল বানাইনি, কেননা ঝাল আমার ছেলে খুব একটা বেশি খায় না, সেই জন্য হালকা করে আমি ঝাল দিচ্ছি। তো এবার ঢাকা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেখো এখন অনেকটাই কষে গেছে। এবার আরও 3 থেকে 4 মিনিট মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। মশলাটা দেখো এখন কড়াই ছেড়ে দিচ্ছে, খুব ভালো মশলাটা কষে গেছে। তো এইভাবে যখন মশলাটা কষে যাবে তখন যে রাজমাটা সেদ্ধ করে রেখেছি সেটা অ্যাড করে দেব। মশলার সাথে ভালো করে রাজমাটাকে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রাজমাটাকে ফুটিয়ে নিতে হবে। এতে গ্রেভিটাও ঘন হবে আর রাজমাটার ভেতরে মশলাও ঢুকে যাবে। তো মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটা খুন্তি দিয়ে রাজমাগুলোকে একটু ভেঙে নেব বা গলিয়ে নেব। এতে কি হবে, গ্রেভিটা ঘন হবে আর রাজমাটা মাখা মাখা লাগবে, দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ঠিক এইরকম একটু রাজমাগুলোকে গলিয়ে নিতে হবে। আর এখন দেখো গ্রেভিটা কত সুন্দর লাগছে দেখতে। যেমন দেখতে ভালো লাগছে তেমন কিন্তু খেতেও খুবই টেস্টি হয়েছিল। তো রাজমা যদি কখনো এভাবে না বানিয়েছো অবশ্যই একবার বানিয়ে হলে দেখবে, খেতে এতটাই টেস্টি যে বাচ্চা থেকে বড় সবাই আঙ্গুল চেটে খাবে। এবার ওপর থেকে সামান্য একটু কস্তুরি মেথি পাতা দিয়ে দিচ্ছি। তোমরা এর বদলে ধনে পাতাও অ্যাড করে দিতে পারো। তো আজকের আমাদের রাজমা একদমই রেডি। তো চলো আজকের দুপুরের খাবার আমাদের একদম রেডি। তো চলো এবার পরিবেশন করা যাক। আর বন্ধুরা, আমার রেসিপি যদি তোমাদের এতটুকুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো চলো আজকের দুপুরের থালা আমার একদম রেডি আর সবাই কিন্তু বাড়িতে অপেক্ষা করছে খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ এটা দেখতে কত সুন্দর লাগছে। আর কখনো যদি স্পেশাল কিছু খেতে ইচ্ছে করে তাহলে এইভাবে একবার হলেও বানিয়ে দেখবে। বাচ্চা থেকে বড় সবাই খুশি হয়ে যাবে আর সবাই খুব শান্তিভাবে আর আঙ্গুল চেটে খাবে। তাহলে আশা করি আজকের রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।